ম্যাডাম, আপনাদের হসপিটাল জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল এই তকমাটি পেয়েছে, এই অ্যাক্রিডিটেশন, এর জন্য আপনাদের অভিনন্দন। যদি একটু দয়া করে বলেন যে এই তকমাটার গুরুত্ব কী? নিশ্চয়ই। ডিসান হসপিটাল এখন লাস্ট 12 বছর কিংবা 13 বছর হয়তো হয়ে গেছে যে আমরা NABH অ্যাক্রেডিটেড। NABH অনেকেই হয়তো আপনারা জানেন যে এটা হচ্ছে একজন ইন্ডিয়ান অ্যাক্রেডিটেশন বডি, তো কোয়ালিটি অ্যান্ড পেশেন্ট সেফটির জন্য এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজেশন যেটা সব হসপিটালসরা, বড় হসপিটালসরা মেনটেন করে। এরপরে যেহেতু আমরা লাস্ট 2 থেকে 3 বছর আমরা প্রায় 450 বেড আরও বাড়িয়েছি, আমাদের মনে হয়েছিল যে কোয়ান্টিটি তো বেড়ে গেছে বেডসের, এবার কোয়ালিটিটা কিভাবে বাড়াবো। কোয়ালিটি বাড়ানোর জন্য আমরা এই ইনিশিয়েটিভে যাই, যেখানে আমরা দেখি যে ওয়ার্ল্ডের বেস্ট অ্যাক্রেডিটেশন প্রোগ্রামস কী কী আছে, তার মধ্যে JCI জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল এটাই হচ্ছে হাইয়েস্ট ফর এনি হসপিটাল। আমরা লাস্ট 1 বছর ধরে ডিসানের আমাদের সব টিমস মিলিয়ে ডক্টরস, নার্সেস, পেশেন্ট সার্ভিস টিমস, হাউসকিপিং, সিকিউরিটি সবাই, মানে 2000-এর ওপর জন আমরা টিমস একসাথে এই ওকেশন ইনিশিয়েটিভে চলে এসেছি এটাকে অ্যাচিভ করার জন্য। আর আমরা ভীষণ গর্বিত এটা ডিক্লেয়ার করতে যে উই আর দ্য ফার্স্ট হসপিটাল ইস্টার্ন ইন্ডিয়া বেসড যারা JCI অ্যাক্রেডিটেড আমরা ডিসান হসপিটালে। সো এই অ্যাক্রিডিটেশন পাওয়ার পেছনে আমাদের সব কজন টিম মেম্বার্স ইনক্লুডিং দ্য মোস্ট সিনিয়র ডক্টরস, যারা সবাই এসে আবার করে আমরা নতুন করে শিখেছি যে সবচেয়ে এফিশিয়েন্ট, সবচেয়ে পেশেন্ট সেন্ট্রিক কী কী প্রসেসেস হতে পারে একটা হসপিটালে, সেটা আমরা এখন করে এসেছি। বুঝতে পারলাম ম্যাডাম। যদি একটু বলেন যে এই যে অ্যাক্রিডিটেশন, এর ফলে রোগীদের কি সুবিধা হবে আর আপনাদেরই বা কী বিশেষ সুবিধা হবে? হ্যাঁ, প্রথমে বলি যে আমাদের পেশেন্টসের যে কোনো হাসপাতালের আমার মনে হয় ফার্স্ট প্রায়োরিটি হবে যে আমার পেশেন্ট কীরকম এক্সপিরিয়েন্সেস করছে। আউটকাম তো নিশ্চয়ই আছেই, অ্যান্ড সেটা আমাদের মেডিকেল টিমস ভীষণ ভীষণ কোয়ালিফাইড টু হ্যান্ডেল দ্যাট। বাট আদার দেন দ্যাট, মানে এই জাস্ট চিকিৎসার এই কোর এলিমেন্টের বাইরেও থাকে যে পেশেন্টের সেফটি, পেশেন্ট সেন্ট্রিক যে এক্সপিরিয়েন্সটা আনা, এটা খুব খুব প্রয়োজন পড়ে। আর আমরা এই JCI এর মাধ্যমে অনেক নতুন ইনিশিয়েটিভ জানতে পেরেছি যেগুলো একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, যেটা হসপিটালস যেগুলো USA, UK-তে ফলো হয়, আমরা সেই প্রসেসেস আর স্ট্যান্ডার্ডাইজেশনটা এখন ফলো করছি। পেশেন্টের যেটা সুবিধে হবে, অফকোর্স যেটা আগেও ওনারা পেতেন এখন আরও বেশি করে হবে, যে হাসপাতালে যে একটা ধরুন কোনো পেশেন্ট এলেন, দেন ওনাদের একটা ওয়েটিং পিরিয়ড হলো, বা হসপিটালের এন্ডে বিকজ এত আর্জেন্ট কেসেস থাকে, এত এমার্জেন্সিস থাকে, এই ভুল করার যে সম্ভাবনাটা এটা JCI খুব করে লিমিট করে দেয়। কারণ এই যে আমাদের, আমি যদি আপনাদের একটু শেয়ার করি, JCI এর অ্যাক্রেডিটেশন পাওয়ার জন্য 1200 এলিমেন্টস থাকে যেটাতে আমাদের পাস করতে হয়। তো এটা ভীষণ একটা রিগোরাস প্রসেস দিয়ে আমরা গেছি, যেখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে অ্যাসেসার্সরা এসে খুব ইন্টেন্সিভ অ্যাসেসমেন্ট করেছে, আর এটার রেজাল্ট ডিরেক্টলি আমাদের পেশেন্টসরাই অলরেডি পাওয়া শুরু করে দিয়েছে। বিকজ যখন একটা এত বড় হাসপাতাল, ডিসান হাসপাতাল আমাদের এখন 750 বেড একটা রুফের তলায়, সেই জায়গাকে ধরে রেখে কোয়ালিটিটাকে মেনটেন শুধু করে না, বেস্ট অ্যাভেলেবল কোয়ালিটি ইন দ্য ওয়ার্ল্ড আমরা কলকাতায় যাতে আনতে পারি, সেটাই আমাদের কমিটমেন্ট আমাদের পেশেন্টসদের কাছে। অ্যাজ আ হসপিটাল অফকোর্স আমরা ফার্স্ট হসপিটাল ইস্টার্ন ইন্ডিয়ায়, যেটা যেনারা ইস্টার্ন ইন্ডিয়া থেকেই আমরা গ্রো করেছি, আমাদের কলকাতায় এবং শিলিগুড়িতে হাসপাতাল আছে। আর আমাদের এটাই একটা বড় বড় অ্যাচিভমেন্ট যে আমরা এটা কলকাতার মতন মেট্রো এরিয়াতে করে আনতে পেরেছি। বিকজ পুরো ইন্ডিয়াতে JCI অ্যাক্রেডিটেড হসপিটালস হচ্ছে 100 থেকেও কম, কিন্তু কলকাতায় মাত্র এখন 2টো আমাদের ডিসান হসপিটালকে নিয়ে। তো আমার মনে হয় যে হসপিটাল ইন্ডাস্ট্রিতে আমরা যদি আরও কয়েকজন হসপিটালসও এগিয়ে আনতে পারি, তাহলে কলকাতাকে ওই মেডিকেল ট্যুরিজম হাব বানাতে আমাদের বেশি সময় লাগবে না। রাইট, বুঝতে পেরেছি। এরপরে যেটা খুব পার্টিনেন্ট প্রশ্ন, মানে যেটা সাধারণ রোগী জানতে চায়, এই যে ডিসানের যে তকমাটি এলো, এর ফলে কি চিকিৎসার খরচ বেড়ে যাবে? এটা খুবই খুবই একটা রেলেভেন্ট প্রশ্ন, আর এটার আমার উত্তর হবে যে আমরা ডিসানে লাস্ট
জবে থেকে আমরা শুরু করছি আমরা সব রকম হেলথ স্কিমসের অ্যাকসেপ্ট করি। আমরা স্বাস্থ্যসাথী পেশেন্টকে রিফিউজ করি না, আমরা ওয়েস্ট বেঙ্গল হেলথ সার্ভিসকে রিফিউজ করি না, আমরা সিজিএইচএসকেও রিফিউজ করি না। এই যে বড় একটা আমাদের পপুলেশন অফ পেশেন্টস, এটা পুরোপুরি আনচেঞ্জড থাকছে। এটার সাথে এনারা অফকোর্স জেসিআই এর বেনিফিটস পাবেন আমাদের হসপিটালে এসে। পেশেন্টের টোটাল যে পেশেন্ট সাইকেলটা ফ্রম এন্ট্রেন্স টু ডিসচার্জ সেটা অনেক এখন ভালোভাবে স্ট্রিমলাইন হয়েছে। পেশেন্ট কোয়ালিটি, পেশেন্ট সেফটি, এগুলো আমরা সব আরও বেশি করে এমফাসাইজ করেছি। এটার সাথে খরচার কোনো কানেকশন আমরা এস্টাবলিশ করছি না, আর আমরা করবও না। এখানে যেটা হচ্ছে যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল অ্যাক্রেডিটেশন, আমাদের যে পেশেন্ট পুল যেটা শুধু ওয়েস্ট বেঙ্গল বা ইস্টার্ন ইন্ডিয়া সেন্ট্রিক ছিল, সেটা এখন পুরো ওয়ার্ল্ডে খুলে গেছে। তো আমরা এখন নট অনলি আমাদের নেবারিং কান্ট্রিজ লাইক নেপাল, ভুটান, বাংলাদেশ, এখান থেকে তো পেশেন্ট আসতোই, এখান থেকে আরও বেশি করে আসছে। আমাদের রিসেন্টলি ভুটান গভর্নমেন্টের সাথেও টাই আপ হয়েছে। বাট আমাদের অলসো পেশেন্ট এখন আমরা ওপেন আপ করে দিচ্ছি টু সাউথ ইস্ট এশিয়া, টু মিডল ইস্ট, টু আফ্রিকা। সো বিকজ এখানে অনেক সুবিধে পাবে আমাদের জেসিআই অ্যাক্রেডিটেশনের জন্য। সো আমাদের যারা এখানকার পশ্চিমবঙ্গের যেনারা পেশেন্টস, ওনাদের জন্য বেনিফিট হচ্ছে যে ওনারা এই হাইয়েস্ট কোয়ালিটি অফ পেশেন্ট কেয়ার পাচ্ছেন অ্যাট দ্য সেম প্রাইসেসের কোনো বা হেলথ কেয়ারের যে সার্জ হয়, যে প্রাইসেস যে যদি কোনো নতুন অ্যাক্রেডিটেশন হয়, সেটা রিসানে একদমই হবে না। থ্যাংক ইউ ম্যাডাম, আবারও অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। আর আমি জাস্ট একটা যদি বলতে পারি, আমি এটা প্রত্যেকবারই বলি যখনই আমি অপরচুনিটি পাই, যে আপনারা প্লিজ অ্যাজ আ সোসাইটি সবাই প্লিজ প্রিভেন্টিভ হেলথ চেকআপসের দিকে এগোবেন। যতটা পারবেন অ্যাটলিস্ট একটা অ্যানুয়াল হেলথ চেকআপ করাবেন, সেটা আমাদের থেকে হোক, যেখান থেকেই হোক। কিছু ব্লাড টেস্ট, কিছু স্ক্যানস, স্পেশালি যারা সিনিয়র সিটিজেন্স আছেন কলকাতায় বা যেনারা একা থাকেন কলকাতায়, এই প্রিভেন্টিভ মেথডের দিকে প্লিজ এগোন, যাতে পরে গিয়ে কোনো সিরিয়াস পার্মানেন্ট কোনো রিঅ্যাক্টিভ আপনাকে ট্রিটমেন্টে না যেতে হয়। থ্যাংক ইউ সো মাচ।